जाहल कभी होते नहीं आलम के बराबर, जाहल कभी होते नहीं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। मजलिस है किताबों की गुमक़फूल महल में, मजलिस है किताबों की गुमक़फूल महल में। हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। एतल्लाई ओ बाशखाली बासियो उलामाए केराम मानी शुधु मस्जिदत मदरसाले फुरिते आइबेन ना, उलामाए केराम मानी राष्ट्र प्रतिटा सेक्टरेर मध्य हक्कानी उलामाए केरामर तकवा भित्तिक जारा जीवन परिचालना करे मुत्तकी उलामार जदि पदचारणा न थाके देशियानर 12टा नय 13टा बाजाइर सारिब चाइ। एतल्लाई हक्कानी आलेमोलर सोहबत सान्निध्य অনের ব্যক্তিগত জীবন হইতে ধরি, পারিবারিক জীবন হইতে ধরি, রাষ্ট্রীয় জীবন হইতে ধরি, রাজনৈতিক জীবন হইতে ধরি, এবার অনে হক্কানি আলেমর সোহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক ধরিল অনবে। ইহকালীনও শান্তি পাইবে, পরকালীনও মুক্তি পাইবেন। এটার লেভেলি হক্কানি উলামায়ে কেরামর বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে দে ক্বালা রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम यूशिकुल उममु अन तदाआ अलैकुम कमा तदाअल आकिलतु इला qas'atiha फक़ाल क़ाइलुन वमिन क़िल्लतिन नहनु यौमइज़िन क़ाल ला बल अंतुम यौमइज़िन कसीर वलाकिन्नकुम गुसाउन कगुसाइस सैल वलयंज़िअन्नल्लाहु मिन सुदूरि अदुव्विकुमुल मुहाबता मिनकुम वलयक़ज़िफन्न फी क़ुलूबिकुमुल वहन। क़ालू मल वहनु या रसूलल्लाह क़ाल हुब्बुद दुनिया व कराहियतुल मौत औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে দেয় ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রসুল ১৫০০ বছর আগে হদা হাসইয়াই এইজন্য হই নাকি আইছে কেন হদে দেবে তোমার আর বিপরীত বেঈমান কাফেরল ব্যাগুণ একত্রিত হইরে শুধু ইসলামপন্থীরে ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি ব্যাগুণ এক হয়ে যাবে, একে অপরের ডাহাডাহি করিব হইলে হানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমানল একজন অপরজনের ডাইব দে তোমার আরে মারি বললাই। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, বেঈমান কাফেরলর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইবে নাকি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না না বল আনতুম ইয়াউমাইযিন কাসীর। এখন কি মুসলমান আছো? তৎকালীন সময়ে বেঈমান কাফেরল একত্রিত মুসলিম নিধনত মিশন বাস্তবায়ন করিব দে টেমিবে এখনতুন আরো কোটি গুণ বেশি মুসলমান থাকবে, কিন্তু বেশ কমইব দেখি এখনর একজনের ইমানদারর ইমানরে হাজার হাজার বেঈমান কাফেরলে বই করে। তৎকালীন সময়ত ইমানদার তাইব নামর ইমানদার হাজার হাজার নয়, সারা বিশ্বর ২৫০ কোটি মুসলমান মাত্র ৮০ লক্ষ ইহুদির হাতত জিম্মিয়ে যাব। প্রতিবাদ করিত না পারি ইমান না থাইব। ওয়ালায়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম, ইয়ে যেভাবে দুশ্মন হলে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু বির-রু'বি মসিরাতা শাহরিন। হদক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন এক জায়গাত যদি অবস্থান করলে এক মাসের দূরত্ব তো যদি হন কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফেরদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরদের সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হইত। যে একখান বেঈমানদের দিলত মুসলমানদের একখান ডর আছিল, হয়তো ওই ডরিয়ে নরা আল্লাহ তুলি দিবে। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তৎকালীন যুগের মুসলমানদের কলিজার ভিতর কলবের ভিতরে ওয়াহান ঢুকে দিব। সাহাবাই কেরাম হল হদ্দুর ওয়াহান হদ দিয়েন কি হয়তো দুইয়ান জিনিসের নাম হইতে ওয়াহান। একখান হইতে হুব্বুদ দুনিয়া, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, আর একখান হইতে ওয়াকারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। এই দুইয়ান বদভ্যাসহীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ নয় কোটি কোটি মুসলমানল ব্যাগুনে এই বেঈমান কাফেরলর হাতত মধ্যে জিম্মিয়ে যাব। কোন প্রতিবাদ করি না পারি, এনে চাই বোধে সংবাদ সম্মেলন করি বোধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে। ইয়ান মুসলমান অলতুন আল্লাহ তুলি লই যাব। কি কারণে লই যাব দে? মুসলমান অলর কলিজার ভিতর ইসলামের মুহাব্বততুন বাড়া, দলর মুহাব্বত বেশি। মুসলমান অলর কলিজার ভিতরে নিজের দলর লিডার যেদুর গুরুত্ব আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদুর গুরুত্ব না তাইব। মুসলমান অলর কলিজার ভিতরে দলর লিডারের আদর্শর যে একখান মর্যাদা তাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর সেই মর্যাদা না তাইব। মুসলমান অলর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিব দে, এবং মুসলমান অলতুন সবসময় মৃত্যুর ভয়। আয় যদি তার প্রতিবাদ করলে আর মানলে এই দুইয়ান কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরলর আতর মধ্যে নির্যাতিত হইব, নিষ্পেষিত হইব, নিপীড়িত হইব। এই দুইয়ান বদভ্যাস, দুইয়ান এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করক, ইনতুন বাইর করক। দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরলর হাতত নির্যাতিত। আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানের জাগ্রত নগরের। আয় ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়াই দে, নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে, নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে। ইম ব্যক্তি নাই দেহির, কিন্তু আয় চোখ জিবেলই দেহির, চোখ জিবেলই আয় দেহির দেহির একা করি গর্গি আর কিছু করিবার শক্তি আর তো নাই। কারণ কি? মুসলমান হল ভিতর বিভিন্ন ভাবে মতানক্য, বিভিন্ন দলে বিভক্ত করি আইবার সুযোগ করি নদন্য একদল হামাহাই আগো আছিল ইবনে সাবার অনুসারী, এখনো আছে, সামনে তাইব। এই সবাই হলে যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাহাদত করিয়ে মুসলমান হল ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি, ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইব। এই ইয়ানরে কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাদ করি, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইলেও ইসলামপন্থী হলরে এক জায়গাত এক টেবিলত বইবে বেল্লাই রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক জায়গাত এক প্ল্যাটফর্মত আনি বেল্লাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাতে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই দে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ
যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির বৃষ্টি বাদল ঝড় বর্ষাতর মৌসুমত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে আর প্রত্যেকেই কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ান ইনশাআল্লাহুল আজিজ সামনে হইব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা বিশেষ করে ইসলামপন্থী যত আছে ব্যাগুণর ঐক্যের প্রতীক আমিরুল মুজাহিদিন করিম ইবনুল করিম হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমুনাই বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহুমুল আলিয়ার সান্নিধ্য এবং সোহবত অর্জন গরিবের উদ্দেশ্যে আসলত অনারা ব্যাগুণের আগমন হজরত বাঁশখালীর মধ্যে অবস্থান করেন নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে একেবারে শেষ পর্যায়ে আইরে বাংলার কোটি কোটি তৌহিদি জনতা জীবের মিকে সাহিত্যিক এরকম একজন মহান ব্যক্তি আজি ওনারার বাঁশখালীর জমিনত আগমন করের সময়ের গনিমত বুঝি কিছুক্ষণ আল্লাহ ওয়ালার সহবতত বই বললে চেষ্টা করন নির্ধারিত সময়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরকান খুশির সংবাদ ইয়ে বর্তমান যুব সমাজের আইডল জীবনের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি বিজ্ঞ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ তেই ইনশাআল্লাহুল আজিজ বর্তমানে হেডে উপস্থিত আছে বাঁশখালীতেই গুরুত্বপূর্ণ বয়ান করিব আর হইলাম তো দেশে ফোয়া গরর ফোয়া হন লম্বা বয়ান করার উদ্দেশ্য নয় আইও বদারা বনেকা ববকশত করিম হিসাবে নেককারলের মজলিস তাইলে আল্লাহ বৎকারলেরও মাফ করি দে সেই হিসাবে নিজের গুনাহ মাফ হইবার নিয়তে একখান নেককারর সহবত তাই বললে বলিরা নিয়ত করি কি আল্লাহ আনাইয়ে কর্তৃপক্ষই কিছু হতা হয়ে বললাই নির্দেশ দিয়ে আল আমরু ফৌকাল আদব হিসাবে ওনারার সামনে সংক্ষিপ্ত সমল্যে হাজির হই কোরআন মজিদত আল্লাহ পাক রব্বুল আলমিনে বয়ান ফরমাত দে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে বেশা বেশি ভয় করে দেয় বৈধ ওলামায়ে কেরামল এই আয়াতিবার তফসিরত মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ ফরমাত দে আলেম বড় ছোট নির্ণয় করিবার
মাফিবার স্কেল হইয়ে দে আল্লাহর ভয়, তাকওয়া, খৌফ, খশিয়ত। এবার নুরানিত ফরাইয়েরও যদি, হেফজ বিভাগত চৌরি গড়িয়েরও যদি, নাজারা বিভাগত চাকরি গড়িয়েরও যদি, ইবাই যদি আল্লাহর বেশ ডরাইয়ে দেয়, আর আয় যদি শেখুল হাদিস হইয়েরও আর কলবত আর কলিজাত যদি আল্লাহর ডর নতাহে দেয়, তাম পৃথিবী আরে বড় আলেম হইলেও কিন্তু আল্লাহর হাসে বড় আলেম হইদ ওই নুরানিত ফরাত দে জীবের দিলের ভিতর আল্লাহর ডর আসইবে। এতাল্লাহ তাকওয়া জিয়ান আছে, আল্লাহর ভয় জিয়ান আছে, ইয়ানে মানুষরে ইহকালীন এই জগতিবেদ মধ্যে পবিত্র জীবন অর্জন করিবল্লাই অন্যতম সহায়ক হইয়ে দে খোদাভীতি তাকওয়া। বিশেষ করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরণ, যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরণ, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রর একজন সৌদের হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত কলবত অন্তরত যদি খোদা ভীতি আল্লাহর ভয় যদি নতাহে, আই হাজারো আইন গরিত তরিগম দেশত্তুন রাষ্ট্রত্তুন অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, সাঁদাবাজ, জুলুম, বেবিচার, দুর্নীতি, সন্ত্রাসী ইন একখানো বন্ধ করানো সম্ভব হইত না। এটা আর দেশের মধ্যে নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হইলে ইতারা মনে করে দে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসাল্লাহ সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রামত্তুন এখন আওয়াজ উঠতে দে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্ক রাহে দেয় নয়, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি। হযরত মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লইবল্লাই ইলেকশন বুডুর মধ্যে দিয়েই তো সাধারণত আর দেশের মানুষ উলামাওয়ালারে মহব্বত করে, কিন্তু বুডুর তিয়েলে হদি পারিব না উজুরি নাকি ভাইয়ে কেলে তারা মনে করে দে একজন মেম্বার মানি, একজন চেয়ারম্যান মানি, একজন এমপি মানি, জিবে সরকারি বরাদ্দুন হাড়ি হাড়ি রাহি দুর্নীতি করে, ইবে মেম্বার, ইবে চেয়ারম্যান, ইবে এমপি, ইবে মন্ত্রী, ইতারা ইয়েন ন জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিগে হজর যাত্রীয়লের মধ্যে যেই পয়সা কম খরচ হইরে বাইসে ব্যাগুণ আবার যাত্রীয়লরে ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আল্লাহরে যদি ভয় না করে ইবাইতে আইন নিজে বানাইব দে, জিন্দি জিন্দি ঠিয়া ঢুকিব আইনি নিজে বানাইব দে। এটা লাই আইন গড়িয়ে রে, বাহিনী বাড়াইয়ে রে, প্রশাসন দিয়ে রে, ততক্ষণ পর্যন্ত কোনোদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবল্লাই এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই দে খৌফ, খশিয়ত, তাকওয়া, খোদাভীতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে বুড়তি সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনজ্ঞ এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসাত বুখারী শরীফ পড়াইতে লাগবেন, ইন বাদ দিয়ে রে রাজনীতি কি ভাইয়ে অনি পারিবেন না হদে আয় যদি ও উর্দু কায় দিতে বুখারী শরীফ পর্যন্ত বেগিম ফরাইতের কি দেয় ইয়ান যদি ফারকি দেয় ইয়ান কেন পারে তো হদে অনে যদি রাষ্ট্র নায়ক হইলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন, সদায় রাষ্ট্র পরিচালনা করি তো কোরআন দি। সাংবাদিকে আবার প্রশ্ন করে দুজোর কোরআনের মধ্যে তো আছে দে চুরি করলে আর থাড়ি ফিলন তো অন কিনলে চুরি করলে আর থাড়ি ফিলেবেন না, হয়তো অবশ্যই চুরি করলে আর থাকছেও
তো হঠাৎ দেখি বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাইব কি আর দেশের মধ্যে 100 মধ্যে 90 জন সুর যোন সামান্য করে হনটা হতে কেনা করে ক্ষমতা পাই ইতো শুরুতে আর দেরি না। তো এই হিসাবে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইর ফঙ্গু দেশ হয়ে যাব। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হদে 90 জন বেগুনের হাত ছাড়ানো করিব, শুধু 2 জনের হাত থাকতাম দে, একজনের হাত ছাড়িয়ে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুর লটকা রেখম, আরেকজনের হাত ছাড়িয়ে ডাহা কাশফুর ব্রিজের অধি লটকা রেখম, 2 জনের হাত যে দেখাইতাম দে বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করি ভালো হয়ে যাবে। বেগুনও ছাড়া হইতো না। বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি ওলামায়ে কেরামর শরণাপন্ন হইতে হইলি তারা হয়তো ওটা এড হইলে সুযোগ না পাবি কেন আর কিকে দৌড়ি দে হনবত একটা হষ্টপিষ্ট হইল দৌড়া দৌড়ি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইনতি হইলেও ওই গেলে ওই হদে আর আস্তে আস্তে না ফাইনে এটা হয়তো কিছু মাতি নয় নিজের টিয়া খরচ করি করা করিব তো এত লাইকে নবীরে ইতার দ্বারা কি হবে। খতিব আজম রহমতুল্লাহ আলাই যাতে নাকি কুতুবদিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লেখা মত বিনিময় করেনি যে দেখা সাক্ষাৎ গরিবের লাগে। সাংবাদিকে প্রশ্ন করে দুজোর আনারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি চকরিয়া বরই তুলি তো অনার কুতুব দিয়ে বুড়ো তীর কি করিবেন এটা কি করিতে পারিবেন অনেক খতিবা আজম হতিবা তো খতিবা আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল ওগো কায়েদা আজম মোহাম্মদ আলী জিন্নে আর গো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ আর গো খতিবা আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। খতিবা আজমের আল্লাহ কেন যোগ্যতা দিল যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয়ের জবাব দিতে। সাংবাদিকে চাইদে এই প্রশ্ন ইবা গড়িয়ে খতিবা আজমের আটকা ফেলে জবাব দিনে পারে ভান করিব। খতিবা আজম হদ্দা আর বাড়ি চকরিয়া আয় কুতুব দিয়ে কি উপহার করি তোর কি মিয়া হত না হদ তোমারও বাড়ি হরে হতা আরো বাড়ি কুতুব দিয়া ওই তোমার ঘরের মধ্যে সনের সানি ঘরের মধ্যে সন দিয়ে রে গসাইয় দে শনি হডিয়ার হদি মাতা মুড়ি তো মাথা মুড়ি হদি খড়ে হদি চকরিয়া তো খতিবা আজম হদ দে ও চকরিয়ার সনে যদি তোমার আর উপকার করিতে রে দয় 12 বছর কোরআন হাদিস পড়ি মৌলভী সিদ্দিকে তোমার আর উপকার করি না পারিব না। জাহেল কবি হতে নিহি আলম কে বরাবর, জাহেল কবি হতে নিহি আলম কে বরাবর, कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस है किताबों की गुमक़फूल महल में, मजलिस है किताबों की गुमक़फूल महल में, हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। अतल्ला ओ बाशखाली बाशियों উলামায়ে কেরাম মানে শুধু মসজিদত মাদ্রাসালে ফুরিতে আইবেন না, উলামায়ে কেরাম মানে রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে হক্কানি উলামায়ে কেরামর তাকওয়া ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি উলামার যদি পদচারণা নতা হে দেশিয়ানোর 12টা নয় 13টা বাজাইরে সারি বসাই। এতাল্লাই হক্কানি আলেমুলের সুহবত সান্নিধ্য অনের ব্যক্তিগত জীবন হইতে ধরি, পারিবারিক জীবন হইতে ধরি, রাষ্ট্রীয় জীবন হইতে ধরি, রাজনৈতিক জীবন হইতে ধরি, এবার অনে হক্কানি আলেমুলের সুহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক করিল অনবে ইহকালীন শান্তি পাইবে পরকালীন মুক্তি পাইবেন। এতাল্লাই বলি হক্কানি উলামায়ে কেরামর বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে দে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে দে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ
হাইরান হয়ে যাবই, ফেরেশান হয়ে যাবই, দিশেহারা হয়ে যাবই। একজন আলেম তুইব দে জিবাই প্রত্যেকটা মানুষের একজন এমন আলেম তুইব দে যেই আলেমে মাদ্রাসা তৈলে ছাত্র হলরে পাঠদান করিব, যেই আলেমে মসজিদত গেলে ইমামতি করিব, ঈদগাহ গেলে খুতবা দিব, আবার জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব, সমস্ত সেক্টরের মধ্যে নেতৃত্ব দিতে দে। ইল্লা আলেম একেবারে নথাইব। মানুষ গরিব কি ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ আনফরা আইনুল্লাহ। নামাজে ঈদের নামাজে জানাজা হইব দিল্লা হতো মানুষরে রাষ্ট্রের সর্বোচ্চ পদত মধ্যে লই যাই ইরে বগারে দিব, নিজ পদভ্রষ্ট হইব, পুরা জাতিরে পদভ্রষ্ট বানাইব। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত দে আর বন্দৌলত মধ্যে আর বেশি ভয় করে দে আল্লাহ। বিখ্যাত তাবিঈ হাসান বসরি রহিমাহুল্লাহ দে জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত বড় আলেম, জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত যোগ্য আলেম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনে মজিদের আয়াতের অংশ এবারে সামনে রাখিলে আরা যারা আছি আরা প্রত্যেকত্ব নিজের জীবন গঠন করতে খৌফ খশিয়ত আল্লাহর ভয় ভীতি তাকওয়া জিয়ান আছে ইয়ানোর এক নম্বরত রাহা করিব। এভাবে যদি আরা জীবন পরিচালনা করি কি হয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইব দিবে ইসলামের সূর্য, আগামীতে সূর্য উদিত হইব দিবে কোরআনের সূর্য। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমান হলরে নেতৃত্ব দিবে, আল্লাহ সুযোগ করে দিব ইনশাআল্লাহ। বেঈমান কাফের হলে এখন মুসলমান হইলে ইতারা ঠাট্টায় করে আসে কিয়া আর মুসলমান হলর যে আদর্শ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আদর্শ দিয়ে রেগে গিয়ে আর আদর্শ ব্যাগ গিনরে এক সাইডে রাহি ওই বেঈমান কাফের হলর আদর্শ কালচার নিয়ম নীতি ইন কাফের হলর দিলের ভিতর মুসলমান হলর যে একখান বয় ভীতি আছিল আল্লাহ ইয়ান তুলিয়ে লগিয়ে এখন বেঈমান হল আর মুসলমান হলরও না ডরাই। দিনত দূর গিয়া একজন বেঈমানে একজন মুসলমান জবাই গরিদের দদ্দ না ডরান অনেক গরিবেন কি কারণ কি আল্লাহর পয়গম্বরে আজিয়াতুন ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে দেয় ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রাসূলের ১৫০০ বছর আগে হদা হাসইয়াই এইজন্য হই নাকি আইছে কেন হদে দেবে তোমার আর বিপরীত বেঈমান কাফেরল ব্যাগুণ একত্রিত হইরে শুধু ইসলামপন্থীরে ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি বেগুণ এক হয়ে যাবে, একে অপরের ডাহাডাহি করিব হইলে হানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমান হল একজন অপরজনের ডাইব দে তোমার আরে মারিব লাই। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন বেঈমান কাফের হলর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইব নাকি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না না
বল আনতুম ইয়াউমাইযিন কাসীর। এখন কি মুসলমান আছো? তৎকালীন সময়ে বেঈমান কাফেরল একত্রিত মুসলিম নিধন মিশন বাস্তবায়ন করিব দে টেমিবে। এখন আরো কোটি গুণ বেশি মুসলমান তাইব, কিন্তু বেশ কমিব দেখি এখনর একজনের ইমানদারর ইমানরে হাজার হাজার বেঈমান কাফের হলে বই করে। তৎকালীন সময়ত ইমানদার তাইব নামর ইমানদার হাজার হাজার নয়, সারা বিশ্বর 250 কোটি মুসলমান মাত্র 80 লক্ষ ইসরায়েলের ইহুদির হাতত জিম্মিয়ে যাব। প্রতিবাদ করি না পারি, ইমান না থাইব। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম। ইয়া যেভাবে দুশ্মন হলে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু বির-রুবি মসিরাতা শাহরিন। হদহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন এক জায়গাত যদি অবস্থান করলে 1 মাসের দূরত্ব তো যদি হন কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফের ইবার দিলত মধ্যে কম্পন শুরু হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরর সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হইত। যে একখান বেঈমানর দিলত মুসলমানর একখান ডর আছিল, হদ ওই ডরিয়ানরা আল্লাহ তুলি দিব। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। এবং তৎকালীন যুগের মুসলমানর কলিজার ভিতর কলবর ভিতরে ওয়াহান ঢুকে দিব। সাহাবাই কেরাম হল হদ্দুজুর ওয়াহান হদ দিয়েন কি দুইয়ান জিনিসের নাম ঈদ ওয়াহান। একখানে ঈদ হুব্বুদ দুনিয়া, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, আর একখানে ঈদ ওয়াকারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। এই দুইয়ান বদভ্যাসীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমানল ব্যাগুনে এই বেঈমান কাফেরলর হাতত মধ্যে জিম্মিয়ে যাব। হন প্রতিবাদ করি না পারি, এনে চাইব দে সংবাদ সম্মেলন করিব দে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে। ইয়ান মুসলমান অলতুন আল্লাহ তুলি লই যাব। কি কারণে লই যাব দে? মুসলমান অলর কলিজার ভিতর ইসলামের মুহাব্বততুন বাড়া, দলর মুহাব্বত বেশি। মুসলমান অলর কলিজার ভিতরে নিজের দলর লিডার যে দূর গুরুত্ব আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর গুরুত্ব না তাইব। মুসলমান অলর কলিজার ভিতরে দলর লিডারের আদর্শর যে একখান মর্যাদা তাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর সেই মর্যাদা না তাইব। মুসলমান অলর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিব দে, এবং মুসলমান অলতুন সবসময় মৃত্যুর ভয়। আয় যদি তার প্রতিবাদ করলে আর মারলে এই দুইয়ান কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরলর আতত মধ্যে নির্যাতিত হইব, নিষ্পেষিত হইব, নিপীড়িত হইব। এই দুইয়ান বদভ্যাস, দুইয়ান এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করক, ইনতুন বাইর করক। দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরলর হাতত নির্যাতিত। আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানরে জাগ্রত নগরের। আয় ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়াই দে, নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে, নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে। ইম ব্যক্তি নাই দেহির, কিন্তু আয় চোখ জিবেলই দেহির, চোখ জিবেলই আয় দেহির দেহির একা করি গর্গি আর কিছু করিবার শক্তি আর তো নাই। কারণ কি? মুসলমান হল ভিতর বিভিন্ন ভাবে মতানক্য, বিভিন্ন দলে বিভক্ত করি আইবার সুযোগ করি নদন্যা একদল হামাহাই আগো আছিল ইবনে সাবার অনুসারী, এখনো আছে, সামনে তাইব। এই সবাই হলে যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাহাদত করিয়ে মুসলমান হল ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি, ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইব। এই এনরে কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাদ করি, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইলেও ইসলামপন্থী হলরে এক জায়গাত এক টেবিলত বইগারা বেল্লাই রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক জায়গাত এক প্ল্যাটফর্মত আনি বেল্লাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাতে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম মূলত ওনার হাসে ওয়াজ গর্গিতে নয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ খনার ফাইতেন ন অনেকবার অনেক যাচাই বাছাই করিয়ে চাইন এবার একা করি অনে ইসলামপন্থী ওলামায়ে কেরামরে যেই দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর উপর ইনশাআল্লাহুল আজিজ ওনারা একবার পরীক্ষামূলক হইল কা করি যাচাই করিছন চেষ্টা করিছন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক বেয়া গুণ খান আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান ওনার বাসখালীর এই কৃতি সন্তান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া অনেক বড় মাফার আলেম মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার বাসখালীর এই গর্ব ওনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাগুণের যা হতা হইলাম আমল করিবার তৌফিক দান করুক। 1 মিনিট ওনারা যারা বাদ দিয়াছেন মাহফিলের সৌন্দর্য লাই ইনশাআল্লাহুল আজিজ ওনারা চেষ্টা করেন সাইডে ভলান্টিয়ার যারা আছেন বাদ দিয়ে যারা বসছেন বেগুম মাঠত বইজন গেছে মাহফিলের সুন্দর হয়ে যোগ্য আল্লাহর ওয়াস্তা সাহেব বেগুম মাহফিলত বইজন গই বেগুন বইয়ন ইনশাআল্লাহুল আজিজ আরো বড় বড় উলামা হলে বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।